আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলায় আজকে ব্লগটা শুরু করছি সকালে রুটি বানানো দিয়ে। তো বাসায় তেমন কিছু ছিল না, যেহেতু তার জন্য রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো সচরাচর দেখা যায় সকালবেলায় আমি রুটি বানাই না, তারপরে বাসায় কিছু না থাকলে তো বানিয়ে নিতেই হবে। তো তার জন্য এই তো আমি রুটিগুলো সব বানিয়ে নিচ্ছিলাম। আর কেনা পড়াটাও আমার তেমন একটা বেশি খাওয়া হয় না, আর আমার কাছে তেমন ভালো লাগে না। আর আমি প্রায় সময় দেখা যায় রুটিটা অনেকগুলো করে বানিয়ে রাখি, যার জন্য সকালবেলা অনেক সময় দেখা যায় রুটি বানাতে হয় না। তো রুটি বানাইনি, তার জন্য এখন একটু রুটি বানিয়ে নিচ্ছি সকালবেলা। দেখতেই পাচ্ছেন হাতে অনেক ভাপ লাগছিল। তো কাইটা আমি ভালো করে মুথে নিয়েছি। মুথে নেওয়ার পরে তো আমি এখন কাইটাকে মানে ছোট ছোট বল আকারে শেপ করে তারপর বানিয়ে নেব এক এক করে রুটিগুলো। খুবই সিম্পল। আর আমার মতো যারা নাকি সকালবেলা একটু মানে লেজি হন বা কিছু বানিয়ে নিতে চান না, তারা কিন্তু এমন করে অনেকগুলো করে বানিয়ে রাখতে পারেন। তারপর সকালবেলা ঝামেলা ছাড়াই আর কি একটু ভেজে নিয়ে খাওয়া যায়। তো আমি প্রায় সময় রেখে দিই আসলে, তো সকালবেলা এর জন্য ঝামেলা কম হয়, মাঝে মধ্যে বানাই আর কি না থাকলে। তো আজকে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। তো এই তো আমি তো এক এক করে বানিয়ে নিচ্ছিলাম। আর মাশাআল্লাহ আমি কিন্তু খুব সুন্দর করে গোল আকারে শেপ দিয়ে নিতে পারি রুটিগুলো। আর আসলে একদিন দুই দিন অনেকজনের হয়তো বা গোল হয় না, তো বানাতে বানাতে কিন্তু হাতের মধ্যে চলে আসে, গোল হয়েই যায়। তো এই তো আমি তো এক এক করে বানিয়ে নিচ্ছিলাম সবগুলো রুটি। তো আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে রুটি দিয়ে কি খাবো, তাই চটপট করে আমি সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি। আর সুজির হালুয়া বানাতে আমার মনে হয় 5 থেকে 7 মিনিটের বেশিক্ষণ লাগে না। তো এই তো আমি তো বাটার দিয়েছি, মানে ঘি ব্যবহার করেছি, সরি বাটার না। আমি 2-3 টেবিল স্পুনের মতন ঘি দিয়ে তারপর এলাচি আর দারচিনি দিয়েছি। তারপরে তো সুজিটা 1 মিনিটের মতো একটু ভেজে তারপর গরম পানি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনিও দিব। আর এই তো সুজি বানানো কিন্তু হয়ে যায়। আর সাথে অল্প করে একটু লবণ অ্যাড করব, 1 চিমটি আর কি। আর সুজির সাথে সব মিষ্টির সাথে কিন্তু 1 চিমটি লবণ আসলে দিতেই হয়, নাহলে মিষ্টির যেই স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, এই তো হালুয়াটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো সকালবেলা চটপট আর কি বানিয়ে নেওয়া যায়, অন্য কিছু আর কি মিষ্টি যদি পছন্দ করেন তাহলে। তো এই তো আমি তো বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো নাস্তাটা করেই একটু বাইরে যাব, আর আজকে একটু সুপার মার্কেটে যেতে হবে, অনেক বাজার আছে, বাসায় তেমন কিছু নেই। তো আমি রেডি হয়ে পড়েছি, মাস্ক পরছিলাম, মাস্কটাকে একটু ঠিক করে নিচ্ছিলাম। আর মাস্ক পরলে দেখা যায় চোখের মধ্যে মনে হয় আমার ঝাপসা লেগে আসে, কিছু দেখা যায় না। তো এই তো এখান দিয়ে হাঁটছিলাম আর একটু ভিডিও করছিলাম, মানুষের প্রচুর ভিড় ছিল। আর এখন যে একটা ভাইরাস চলছে আসলে বোঝাই যায় না, মানুষের দরকারে কিন্তু বের হতেই হয় বাহিরে, না হয়ে উপায় নেই আসলে, কি আর করার। তো যাই হোক, গতকাল কিন্তু এই ভিডিওটা করেছি, সেদিন ছিল মঙ্গলবার। আর আমাদের এখানে মঙ্গলবারে মাক্সি বসে, মানে বাজার বসে বাহিরে। তো বাজার থেকে এসার জন্য 2টো বই নিয়েছি, একটা গল্পের বই আর একটা বাসায় এমনি হোমওয়ার্ক করার জন্য। তো এই পাশটাতে কার্ফুতে এসেছি, কার্ফুতে থেকে একটা বই নিয়েছি।
এই তো এই পাশটায় আসলাম, এখন বলছে যে ওরা শোকলা কিনবে, তো চকলেট কিনবে আর কি। তো যাই হোক, ওরা পছন্দ করে একটা শোকলার প্যাকেট নিল। তো ক্রিসমাসের আগের দিন আমার হাজবেন্ড ওদের জন্য অনেক শোকলা বুনবুন এগুলো নিয়ে এসেছিল, সবই খেয়ে শেষ করে ফেলেছে। তো আমার পক্ষ থেকে আমি পছন্দ করে ওদেরকে একটা দিলাম আর কি, যে যাক ওরা পছন্দ করে নিয়েছে, কি আর করার। ওদেরকে আসলে শোকলা বুনবুন এগুলো যত দিব বাসায় নিয়ে রাখবো ততই মানে সেই দিনই সব শেষ করে ফেলবে এইরকম। তো যাই হোক, আমি তো এই যে ওদের পছন্দনীয় বিকেলের টিফিন খাওয়ার যা যা লাগে আর কি, টুকিটাকি হাবি যাবি বাচ্চাদের খাবার দাবার সবই নিয়েছি। আর এখানে এসা মনে করছিল যে ওকে আমি ছবি তুলছিলাম, আসলে কিন্তু না, ওকে ভিডিও করছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আমারও হাসি পাচ্ছিল। আর এই তো আমি আসলে বলছিলাম না, চোখে ঝাপসা দেখছিলাম। সত্যি আমি মাস্ক পরলে এখন বেশিক্ষণ তাকাতে পারি না, চোখও মনে হয় লাল হয়ে যায়। আর সবারই মনে হয় এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, যতই অস্বচ্ছ লাগুক আর যাই লাগুক মাস্কটা কিন্তু পরে থাকতেই হয়। তো এই তো ও কিন্তু বলছিল আমাকে, আরেকটা বায়না ধরছিল, তখন বলছিল যে একটা ম্যাগাজিন কিনবে, তা আমি এখানে না বলছিলাম। তো বাসায় এসে পড়েছি, আর বাসায় এসে আমি দুপুরবেলা তো কিছু রান্না বান্না করিনি, তাই স্যান্ডউইচ কিনে নিয়ে এসেছিলাম গ্রেক। তো গ্রেকই খাবো। তো এই তো আসলে খুবই ক্ষুধা লেগে গিয়েছিল, আর আমরা বের হয়ে গিয়েছিলাম 12টার দিকে নাস্তা করেই। বাসায় আসতে আসতে 4টা বেজে গিয়েছে। অনেক জায়গায় হাঁটাহাঁটি করেছি, কারণ একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, না সরি নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারিনি, অন্য দিন আবার ট্রাই করতে হবে। তো আমি একটু কথা বলছিলাম টেলিফোনে। আর এই তো বাজারগুলো তো এনেছি, এগুলো আর গুছিয়ে নিই, আগে খেয়ে নিয়েছি তারপর। তো এসে আমাকে একটু হেল্প করছিল এখানে, ও সব যা যা এনেছি সব টেবিলের উপরে রাখছিল, আমি বলছিলাম তুমি একটু রাখো। ও সব এনে এখানে গুছিয়ে রেখেছে, তো টেবিল থেকে আমি এখন গুছিয়ে নেব। তো এই তো বাজার আর কি যা যা লাগে তা তো নিয়ে এসেছি বাসায়। আর ওভাবে আপনাদের সাথে বলে দিলাম না, দেখে হয়তো বা বুঝতে পারছেন কি কি নিয়ে এসেছি। এগুলোই আর কি নিত্যদিনের খাবার প্রয়োজন যেগুলো হয় বাচ্চাদের বাসায় লাগে, তো সবারই এগুলো কম বেশি। তো যাই হোক, এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর লাইক করে অবশ্যই যদি আপনার পছন্দ হয় আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে আমার পাশেই থাকবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। নতুন বছরে নতুন দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, সেই আশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবসময় অনেক অনেক হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।